রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতু উয়ুনিন লা তারাহুমুন নার, তিন শ্রেণীর চক্ষু, তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না, জাহান্নাম তারা দেখবে না, তারা জান্নাতে যাবেই যাবে। এক, বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে। দুই, হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহ রাস্তায় পাহারা দেয়। তিন, গাজাতান মাহারিমিল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যে বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে, যে অপর নারীকে দেখে চক্ষু নিচু করে, সে জান্নাতে যাবেই যাবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, জাবের বলছেন আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম আন নাজরাতিল ফাজাতে, আল্লাহ রাসূল, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? এটা জিজ্ঞাসা, জরুরি কথা। আল্লাহর নবী, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? তিনি বলছেন, ফা আমারানি আন আশরিফা বাসারি, তিনি আমাকে আদেশ করলেন যে তুমি মুখটা ফিরিয়ে নিবা। হঠাৎ চোখ পড়লে তোমার চোখটা তুমি ফিরিয়ে নিবা। এই ছেলে, ঘুমাচ্ছ নাকি? কারো গায়ে হাত দিয়ে বসে আছো নাকি? একবারে এক খেয়ালে আমার দিকে চেয়ে থাকবা, পাখি যেন মনে করে তোমাকে পাথর। জরুরি কথা, কথার ফাঁকে আমরা একটা কথায় এসেছি। 6 শ্রেণীর মানুষকে আল্লাহ জান্নাতে নিয়ে যাবেন, আল্লাহর নবী, এটা তার জিম্মেদারি। তার এক শ্রেণীর মানুষ যারা অপর নারীকে দেখে চক্ষু নিচু করে। 2, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবে। তার এক শ্রেণীর মানুষ বেগানা নারীকে দেখে যে চক্ষু নিচু করে। 3, জরুরি কথা, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে মুখ চোখ ফিরিয়ে নিতে হবে। বলো তোমার মোবাইলের কি হবে যেই মোবাইলে তোমার দিন রাত ল্যাংটা মেয়ে নাচে? শরম পাও না একটু? বিবেচনা করো। বলো তোমাদের মুরব্বীদের কি হবে? একবারে এশার সালাত আদায় করে টুপি মাথায় দিয়ে টিভির সামনে বসে আছে, আর দোকানে তো দিন রাত ল্যাংটা মেয়ে নাচছে। শোনো, ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে। ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। তাহাজ্জুদ পড়লেও হবে, হজ করলেও হবে, নামাজ পড়ে এসে টিভি চালু করে দিয়ে ল্যাংটা মেয়ে দেখছে, তুমি মনে কি করো এখানে ঈমান আছে? না, ঈমান কোনো কাজ করে না। একটা মেয়ে বোরকা পরে চলে, তাহাজ্জুদ পড়ে, হজও করেছে, কিন্তু প্রেমের গল্প করে কেন? তার ঈমান কাজ করে না। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে। ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। হজ করলেও, তাহাজ্জুদ পড়লেও, বোরখা পড়লেও পাপকে ঠেকাতে হয় ঈমান দিয়ে, পাপকে ঠেকাতে হয় লজ্জা দিয়ে। কি করে একজন মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করে আর ওই টিভিতে রং মাখানো পতিতালয়ের মেয়েটা খবর পড়ছে, তার মুখের দিকে এক খেয়ালে চেয়ে আছে? তুমি কি মনে করো ঈমান কাজ করে? শোনেন এদিকে, এই ছেলে শোনো, আজ থেকে তুমি, তোমার বাপ, তোমার মা যদি টিভিতে খবর শোনো তো মেয়েটা যখন খবর পড়বে তখন এইভাবে বসে থাকতে হবে। এইভাবে বসে থাকা ছাড়া তুমি খবর শুনতে পারো না। আমরা শুনি যে ঈমান কাজ করে না, তাহাজ্জুদ পড়লেও হবে না, ঈমান অকেজো হয়ে গেছে। যে ব্যক্তি চায় বিপদে পড়ে
আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে, এইটা যে চাই, ফল ইকসের দোয়া ফির রাখায়, সে যেন ভালো সময় বেশি বেশি দোয়া করে। এ হাদিস বুঝাতে পারিনি এখন। আবার বলি, বিপদে পড়ে বলে আল্লাহকে, তখন তার মনটা কি বলে যে আল্লাহ আমার কথাটা কি করুক, তাড়াতাড়ি কবুল করুক। এইটা যদি ও চায়, তাহলে তাকে কখন বেশি বেশি দোয়া করতে হবে? ভালো সময়, যখন বিপদে পড়েনি। এবার কি কথা বুঝাতে পেরেছি? এখন আপনি ভালো, এখন খুব দোয়া করেন, এখন খুব চান, তাহলে বিপদে পড়ে যখন চাইবেন তখনও কবুল করবেন। আর এখন আপনি চান না, বেখেয়াল চলছেন, আর বিপদে পড়ে বলছেন আল্লাহ বাঁচান, তখন আল্লাহ বলবেন ও এখন। আল্লাহ বলছেন জাওয়াজনা বিবানি ইসরাইল আল বাহারা, আমি বানু ইসরাইল মুসাকে সাগর পার করে দিলাম। ফাতবাহুম ফিরাউন ওয়া জুনুদুহু, ফিরাউন এবং তার সৈন্য সামন্ত পিছা ধাবন করলো। বাগী ও আদা, সীমা লঙ্ঘন করে। ফিরাউন ভেবেছিল আমার চোখের সামনে সাগরের মধ্যে রাস্তা করে মুসা চলে যাবে, মানে এই রাস্তা দিয়েই মুসাকে ধরেই ছাড়বো। জিদ করে সীমা লঙ্ঘন করে ফিরাউন পানিতে নেমে গেল। ফাদরাকাহুল গারাক, সাগর তাকে ধরে নিল, সে ডুবে গেল। কালা, তখন সে বলল আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি ফিরআউন মেনে নিলাম ওই মাবুদকে যাকে মেনে নিয়েছে বানি ইসরাইল। আমি ফিরআউন বলছি সেই মাবুদ ছাড়া কোনো মাবুদ নেই যাকে মুসা মেনে নিয়েছে। তবে এইভাবে ফিরআউন বলেনি যে আমি বলছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই কথা ফিরআউন বলেনি। বলছে সেই মাবুদ ছাড়া কোনো মাবুদ নেই যাকে মুসা মেনে নিয়েছে। ওয়ানা মিনাল মুসলিমিন, আমিও একজন মুসলিম। তখন আল্লাহ বলছেন আল আন, ও এখন, কাদাসাইতা মিন ক্বাবল, এখনই তো তুমি নাফরমান ছিলে। অকুনতা মিনাল মুফসিদিন, তুমি তো বিপর্যয় সৃষ্টি করেছো। বিপদে পড়ে বললে তো আল্লাহ বলবেন, এখন বলছো কেন? ভালো ছিল তখন কিছু বলো। তাহলে হাদিসের সারমর্ম হলো এই, বিপদে পড়ে যদি তার মনটা চায় যে আল্লাহ আমার দোয়া কবুল করুক, তাহলে যখন ভালো আছে তখন তাকে বেশি বেশি দোয়া করতে হবে।